এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে, বিদেশি মেহমান। তোমরা বাচ্চারা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজরা কোরআন মুখস্থ করে না? করে না? গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। রে আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সাত্তার, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন এই 3টে ছেলে বিসমিল্লাহ বলে ওই বেঈমানকে কোরআন শোনালো, ওই বেঈমান তখন দাঁড়িয়ে মুলবির কাছে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদের সঙ্গে পারা যাবে না। তাই এখন আমি ঈমান এনে আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনেলেন, এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ পৃথিবীতে আছে। অতি কোরআনকে মেটানো সম্ভব হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। একবার আমার দিকে তাকান, একবার এদিকে দেখেন। একজন দার্শনিক এই রকম কোরআনটা মানুষের কাছে দেখিয়েছিলেন, এই রকম কোরআনটা দেখিয়েছিলেন। সবাই এক নজর কোরআনটা দেখলেন। কোরআনটা দেখাবার পরে তিনি কোরআনটা বন্ধ করে মানুষদেরকে বলেছিলেন, বলো বলো বলো, এই কোরআনটা তোমরা কেমনে দেখলে, কেমন দেখলে বলো। সবাই তখন বলেছিল, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখা। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। এই কোরআনের জন্য কত মা তার বাচ্চাকে হারিয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, তার বাবাকে হারিয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে। অতএব কোরআনটা মুমিনের জানের বিনিময়, শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। তাই আমার আল্লাহ বলেন, এই কোরআনকে তোমরা মিটাতে পারবে না, পারবে না, পারবে না। ভাই আমি তো জানি সবই, এটা রসাখোয়া এলাকা। 12টা ঘড়িতে বেজে গেছে, না দেখেই বলা যায়। হ্যাঁ, 12টা 10-9 বাজে, না দেখেও বলা যায়। তো আমাকে 10:30 বলেছিল, আব্দুল্লাহ আদায় করতে শুরু করেছে দেরিতে, ওই জন্য টাইমটা মার খেয়ে গেছে আধা ঘন্টা। নাতে 10:30 থেকে 12টা অবধি হলে একটু পারফেক্ট হতো। কিন্তু আপনারা যেটি মানুষ আছেন ভাই, আপনারা যারা আছেন এখানে, আপনারা কমসে কম আরো আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, উঠিয়েন না। একবার বলি ইনশাআল্লাহ। ভাই আপনারা পালাবেন না কেউ? যেটি মানুষ আছেন আর কেউ উঠিয়েন না, থাকবেন। আল্লাহ, এই যে ফাঁকা হয়ে গেছে, এই যে ফাঁকা হয়ে গেছে, আস্তে আস্তে ফাঁকা হতে শুরু হয়ে গেছে। 12টা বাজে মানে কি, ওই যে বলেছে 12টা বাজলে বক্তারও 12টা বাজে, শ্রোতারও 12টা বাজে। এদেশের একটা রেওয়াজ আছে 12টা। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা আধা ঘন্টা আরো থাকবো, বলুন ইনশাআল্লাহ। মা বোনেরা কোন দিকে আছে? ওই দিকে আছে। তাহলে মা বোনেরা যারা পর্দায় দেখছেন আমাকে, আপনারাও বসেন, উঠিয়েন না। 30 মিনিট আধা ঘন্টা টাইম একসঙ্গে দোয়া পড়ে উঠবো। একবার বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দান চাই না। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ইনি 110 টাকা দিয়েছেন, সারা রাত কালকে ইবাদত করেছেন, আল্লাহ যেন ওই ইবাদতের বিনিময়ে জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা। ঠিক আছে, বসেন, সবাই দোয়া করবার বলুন। ভাই আমি টাকা চাইনি, বসতে বলেছি, আপনাদের খুব কষ্ট হবে কি গো আধা ঘন্টা? কেউ উঠিয়েন, হ্যাঁ বসেন, বসেন, আর ডিস্টার্ব করিয়েন না। তো এখানে যে টিম, আয় বাবা এই তালবিলে ঘুমাচ্ছে, তোদেরকে ঘুমাচ্ছে নাকি? ছোট ছেলে তো কিছু বলাও যায় না, তো তালবিলিম তো 1 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় আগিয়ে থাকে সবসময়। তাহলে আমরা আরেকবার তাকবীর দেই, নারায়ে তাকবীর। এখন কোরআন সম্পর্কে একটা খালি কথা বলবো, আর বলবো না। আর মসজিদের জন্য আপনারা যথেষ্ট দান করেছেন, আরো করবেন, কিন্তু আধা ঘন্টা আগে কেউ উঠিয়েন না। পেশাব যার লাগবে সে শুধু উঠবে, বাকি কেউ উঠবেন না। আরেকবার বলি ইনশাআল্লাহ। হ্যাঁ শুনুন, পেশাব লাগলে উঠতে হবে না যে ভাই, নাহলে সর্বনাশ হবে। ধরেন, হ্যাঁ ওই যে একটা সেদিন কত জায়গায় বললাম, আরেকবার বলে দিই। বিহারে পূর্ণিয়াতে একটা জালসাতে, ওদের দিকে সারা রাত জালসা হয় এখনো। রাত 1টার সময় বক্তাকে দিয়েছিল, কটায়? বক্তা যখন উঠেছে কিনা, এদিকে দেখেন, ওইদিকে তাকাই ছাপা। বক্তা যখন উঠছে রাত 1টার সময়, নাহমাদ হু শুরু করবে, তো মন খারাপ, রাত 1টা বাজে যে সে বাবা, 1 ঘন্টা মতন টাইম। এর মতন একটা ছেলে, 17-18 বছর হবে, বক্তা যখন শুরু করবে তখন উঠছে, তখন বক্তা বলছে এই লড়কা बैठो बैठो ना। তখন ছেলেটা বলছে মুলবিজি, এটা বুঝেন তো আপনারা? মাশাআল্লাহ, এরা খুব ভালো বুঝে। পেশাব করতে যাবে, কি করতে যাবে? মুততে যাবে। মান সম্মান রাখলি না রে তুই, জালসার সম্মানটা হারিয়ে গেল। এই কথার মাঝেই কথা চলে আসছে। এক জায়গায় লেখা আছে, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কত টাকা জরিমানা? একটা লোক যে চেন খুলে জেনারেটর চালু করে দিয়েছিল, তার বাড়ির মালিক এসে বলছে পেশাব করছো কেন, পেশাব করছো কেন? তখন বলছে পেশাব করেছি মানে, বলে কেন তুমি জানো লেখা আছে এখানে 50 টাকা জরিমানা, তুমি জানো না? তখন ও বলছে আমি পেশাব করেছি নাকি? আমি তো পেশাব করিনি। বলে কি করেছো? বলে আমি মুইতাইছি। তো পেশাব করেনি, মুইতাইছে, তো ওই মুতার পাটি এটা ওয়ারি পাটি। তো দেখেন, তো বক্তা যখন উঠছে, তো ছেলেটা বলছে, উঠছে তো বলছে এই কাহা যা রही है, बैठो। তো ছেলেটা বলছে মুততে যাও, পেশাব করতে। বক্তার আরো রেগে গেছে যে আমি বক্তব্য শুরু করছি, তোর পেশাব শুরু হয়েছে। अरे बैठो ना, अरे कम से कम 1 घंटा के लिए बैठो, 1 घंटाর জন্য বস না, 1 ঘন্টার লিগে বস। তো বক্তা যখন বসতে বলেছে, ভাই 1 ঘন্টা পেশাব আটকানো যাবে। বক্তা যখন জোরে ধমক দিয়েছে এরকম, 1 ঘন্টা পর বক্তা যখন বক্তব্য থামেই নামছে, বক্তার মনে আছে যে একজন আটকে রেখে দিয়েছে। বক্তা তখন বলছে এই লড়কা চলো চলো মাইনাস करने के लिए, चलो पेशाब करने के लिए। तो उन्हें 3rd क्लास বাঙালি বলছে, ও মুলি সাহেব আর উঠালা আওয়াজ है। বক্তা কইছে যে পেশাব করবি না, যা করার এখানেই করে দিয়েছে। 1 ঘন্টা কি আর থামা যায়? আর সুগারের পেশেন্ট যদি হয় তো মাশাআল্লাহ, হাজি দুয়া ছাড়াই 3 বার আনলোড হবে 1 ঘন্টাতে। জি, তো আমরা আধা ঘন্টা যার পেশাব লাগবে সে শুধু যাবে, বাকি কেউ যাবে না। আরেকবার বলি ইনশাআল্লাহ। তো হাদিসের কথাটা বাস শেষ করি। আল্লাহ বলছেন, নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচেয়ে দামি কে? যে নবী বললেন যে কোরআন শিখলো এবং কোরআন শিক্ষা দিল, ওই লোকটা হলো সবচেয়ে দামি। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথা শেষ হয়নি তো, আপনাদের কাছে তারা দামি? সত্য করে বলেন, তারা দামি? মসজিদের মুলি সাহেবের বেতন কত ভাই? 6000 টাকা। 6000 টাকা বেতনে দামি হয়ে গেল? বলেন বলেন। মাত্র 5000 টাকা মসজিদের ইমাম বেতন রেখেছেন। আবার কিছু লোক এত চালাক, মুলি সাহেব আপনাদের বরকত আছে যে, আমাকে এক জায়গায় বলেছে বরকত আছে, আমি বলেছি আমার বরকতটা তুইলে তোরটা আমাকে দে। আমার 5000 যদি বরকত হয় তাহলে তোর মাস্টারিটা আমাকে দেন, আমার বরকত তুই বাড়িলে ঘর যা। এগুলো কিছু, এগুলো হলো বদমাশি। মুলবির বেতনে বরকত নাই, প্রত্যেকটা হালাল কামায় বরকত আছে। কথা কি বুঝতে পারলেন? এটা হলো কথা। শুনেন, আজকে আমরা মুলবিদের অর্থাৎ কোরআন ওয়ালাদের, বাস মুলবি বাদ দিলাম, কোরআন ওয়ালাদের যথাযোগ্য সম্মান আমরা করতে পারি
করবেন। আর এমনও আছে 4000 টাকা বেতন। কত টাকা বেতন বলুন? আপনার দিকে আছে 4000 টাকা বেতন যদি হয় ভাই, দিনে কত করে পড়ছে হিসাব করেন? 133 টাকা। 100 কত? 24 ঘন্টা ডিউটি করবে। ভিখারিকে যদি বলেন তোকে 133 টাকা দিব, তুই আমার বাড়িতে কাজ কর, করবে? তোর ঝাঁটা মারবে মুখে। আর মুলবি শিক্ষিত লোক, আলেম মানুষ, ওকে 133 টাকা বেতন, 24 ঘন্টা থাকতে হবে। তোমার বেটি যদি রাত 3টার সময় ধরা পড়ে তাও তোমাকে বিয়ে পড়াতে হবে। আর তোমার মা যদি রাত 2টার সময় মারা যায় তাও মুলবিকে মাইকে বলে জানাজা পড়তে হবে। এর মতন কঠিন ডিউটি পৃথিবীতে আর কিছু নাই। ঠিক কিনা বলেন? আপনি এত দামি চাকরি করেন, আপনাকে রাত 11টায় ফোন করে ফোনই ধরবেন না, কিন্তু মুলবিকে 133 টাকা বেতন। মুনি সাহেব, আমার দাদি কলকাতা মারা গেছে, মাইকে এলান করে দাও। তখন রাত 1:30 বাজে। কটা বাজে? মুলবি যদি বলে এখন হবে না, সকালে হবে, সকালবেলা আগে মুলবিকে তারবে, তারপরে জানাজা হবে। ঠিক কিনা জুড়ে বলেন? বর্তমান অবস্থা। তাহলে আমরা মুলবি এক কথায় কোরআন ওয়ালাদের সম্মান করতে জানি না। শেষের বেলায় আপনাদেরকে বলি, এই রমজান হলো, এদিকে দেখেন, দোয়া কবুলের মাস। কিসের মাস বলুন? দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসের ভিতরে এসেছে প্রত্যেক রাত্রিতে এবং ইফতারের আগে 2 টাইম বলা হয়েছে আল্লাহ বহুত মানুষকে মাফ ঘোষণা করেন। কি ঘোষণা করে? মাফ করে দেয়। বহু মানুষ মরে গেছে, আল্লাহ রমজানের রাতের বেলায় বলে, যা তুই বেনামাজি বেপাপী মানুষ, তোকে আমি মাফ করলাম। অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, একটু দোয়া করবো, আল্লাহ রমজান মাসে অনেককেই তো মাফ করো, তুমি আমার বাবা মাকেও একটু ক্ষমা করে দাও। আমরা দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। নবীজি বললেন 2 নম্বর কথা, রাত যখন 2 অংশ শেষ হয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে নিচের আসমানে এসে বলে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। 2, তোমরা আমার কাছে এখন যা চাইবে আমি আল্লাহ এখন রাত্রি বেলায় তাই দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে 11:30, এই 12:15, এই টাইমে যদি আপনি দোয়া করেন, যা চাইবেন আল্লাহ সেটাই দিবে। বুখারী মুসলিমের হাদিস। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এই টাইম আমরা একটু দোয়া করব, একবার বলুন ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্ট, আপনার মা মরে গেছে, হুজুরি বললেন বাবা মায়ের জন্য। অনেকেরই মা নাই, বাবা নাই, মরে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা মা 300 জন মারা গেছে, তারা তোমাদের দিকে তাকিয়ে থাকে 2টি কারণে। বলুন কটি কারণ? 1, তারা দোয়ার জন্য অপেক্ষা করে, যে আমার ছেলেরা আমাদের জন্য দোয়া করবেন, এজন্য বাপ মায়ের জন্য একটু দোয়া করবেন। নবী বলেন, নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই মা যার নাই, বাবা যার নাই, তার জন্য দোয়া করব, একটু আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ।